বৃক্ষেরও জীবন আছে, অনুভূতি আছে, স্বাদ আছে, বেঁচে থাকার স্বপ্ন আছে। একথা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু। তিনি প্রথম প্রমাণ করেন যে গাছেরও স্নায়ুতন্ত্রের মতো প্রতিক্রিয়া আছে। তারা আঘাত পেলে বা পরিবেশ পরিবর্তন হলে সাড়া দেয়। গাছও আলো, তাপ, শব্দ, আঘাত ইত্যাদিতে প্রতিক্রিয়া জানায়। তিনি ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন, যা দিয়ে গাছের বৃদ্ধি, গাছের সাড়া দেওয়া প্রমাণ করেছেন। গাছেরও নানা ঘটনা আছে, স্মৃতি আছে, যে স্মৃতিগুলো বয়ে বেড়ায় আজীবন, যা মানুষ কখনো অনুধাবন করতে পারে না। বৃক্ষের জীবন, আবেগ, অনুভূতিকে কাল্পনিক অনুধাবন করে একটি বটবৃক্ষের গল্প বলার চেষ্টা করছি। আল্লাহ বলো। ভাই বাড়ি কই? আমার বাড়ি ভাই মরিচর্চা। বাসিওয়ালা এসেছিল। এই এই কে তুই? আমি বৃক্ষ, মানুষ নাম দিয়েছে বটবৃক্ষ। পৃথিবীর আর সব বড় গাছের মধ্যে আমি একটি। আমি জীব, আমার জীবন আছে, আমারও ক্ষুধা আছে, বিশ্রাম আছে, সুখ আছে, দুঃখ আছে, অনুভূতি আছে। আমিও ফল দেই, সন্তান জন্ম দেই। আমি ঠায় দাঁড়িয়ে সুখ দুঃখ অনুভূতি ভাগ করে সকলের মাঝে অনন্তকাল বেঁচে থাকতে চাই। বড় হবার পর থেকেই উপকারে নেমে পড়ি, এখনো প্রতিনিয়ত করছি। কত শত হাজার পশু পাখি আর মানুষের উপকার করেছি বলতে পারবো না। উপকার করার জন্য যে আমার জন্ম। আমার ডালপালায় পাখিরা বাসা বাঁধে, রোদে হাহাকার করা ক্লান্ত পথিক, কৃষক, রাখাল, দিনমজুর, এমনকি গরু ছাগল আমার ছায়ায় আশ্রয় নিয়ে মুক্ত বাতাসে তৃষ্ণা কেউ মেটায়। কারো নয় দুঃখের দুঃখী। আল্লাহ বলো মন রে পাখি একবার মাওলা বলো মন রে। ওরা ঘন্টার পর ঘন্টা বিশ্রাম নেয়। ওরা যখন আমার সান্নিধ্যে আসে, বিশ্রাম নেয়, আমার খুব আনন্দ হয়, খুব উপভোগ করি, সন্তানকে আগলে রাখার মতো। খেলবি না? কি খেলবো? চল ওপেন টি বায়োস্কোপ খেলি। হ্যাঁ চল চল চল। ওপেন টি বায়োস্কোপ 9-10 টেলিস্কোপ সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা। সাহেব বলেছে যেতে পান সুপারি খেতে, পানের আগায় মরিচ বাটা, স্প্রিং এ চাবি আটা। যার নাম রেনুবালা তাকে দেব মুক্তার মালা। কিন্তু মানুষগুলোই আমাদের শত্রু। ওরা আমাদের আঘাত করে, ব্যথা দেয়, ধ্বংস করে। ওরা যখন আমার পাতা ছিঁড়ে, ডাল ভেঙে আমার একটা অঙ্গ ছিঁড়ে ফেলে, যন্ত্রণায় ব্যথায় আমার সমস্ত দেহ কুঁকড়ে ওঠে। আমি গলা ছেড়ে চিৎকার করি। কেউ তো আমার কান্না শোনে না, আমার কষ্ট ব্যথা বোঝে না। অন্য জীবের মতো শব্দ করতে পারি না, নিজের কথা কাউকে বলতে পারি না।
নিজের কথা নিজেকে বলতে হয়। সকল কষ্ট নিজে নিজে শুধু অনুভব করি। যদিও আমার আবেগ ও অনুভূতি, সুখ দুঃখ প্রকাশ করতে পারি না, তবে মানুষের হৃদয় পাঠ করতে পারি। ওই মানুষগুলোকে দেখলেই বুঝতে পারি কে কেমন, কে ভালো, কে মন্দ, কে চোর ডাকাত, কে বদমাশ। উস্তাদ কই? ওই যাইতাছে। উস্তাদ আলবের কর। এই কালু, এ গব্বর, নাও। আমাদের স্লোগানটা দাও। চলো আমার সাথে। আমরা তো কখনো উপকার ছাড়া অপকার করি না। আমি জন্মের পর থেকেই এখানে কত শত বছর দাঁড়িয়ে আছি জানি না। কবে কোন সময়ে জন্ম হয়েছে মনে নেই। একই সবাই চলে গেছে? তাহলে কি সন্ধ্যা হয়ে এলো? আজ শিশুর দল এসেছিল, ওরা আমার চারপাশটা হই হুল্লোড়ে মুখরিত করে তোলে। আবার যখন সন্ধ্যায় চলে যায়, রাত এলে চারপাশটা নির্জন হয়ে যায়, তখন আমি শুধু একা। যে পাখিগুলো আমার ডালায় বাসা বেঁধেছে তারাও নিশ্চিন্তে নিদ্রা যায়, শুধু আমার চোখে ঘুম নেই। অন্ধকার রাতটাকে ভীষণ ভয় পায়, একদম শুনশান। কারণ এই নির্জন অন্ধকারে মাঝে মধ্যেই আমার তলায় ঘটে কত অঘটন, কত শত ঘটনার সাক্ষী আমি। উস্তাদ, এই হারামজাদার বাপ মাই কোনো যোগাযোগ করতেছে না। এখন আমরা কি করবো? ওরে বাঁচায় রাখলে আমরা বিপদে পড়ে যাবো। ওরে ফলাই দে। সাইরা দেন ভাই। ভাই আমার বাপে টাকা দিব ভাই। ভাই আমারে ভাই আমারে সাইরা দেন ভাই। ভাই আপনাদের পায়ে ধরি ভাই, ভাই লাগে ভাই, ভাই আমারে ভাইরা দে ভাই। ভাই আল্লাহ রে। ভাই ভাই না ভাই, শক্ত করে দাও ভাই রে, আমারে ভাইরা না ভাই রে। ভাই আপনাদের পায়ে ধরি ভাই। আল্লাহ রে। কত রক্ত দেখেছি, কালের আবর্তে কতজন, কত চোর ডাকাত এলো গেল। সময় পরিবর্তন হলো, মানুষ বদল হলো, আমি আমার জায়গায়। এখনকার দিনেরও নানান ঘটনার সাক্ষী আমি। কত অস্ত্রধারী সন্ত্রাসী আমার তলায় লুকিয়েছে, অস্ত্র রেখেছে। একবার হয়েছে কি, হাসি পাচ্ছে, একটু হেসে নি। সব ঘটনা সব মানুষ তার মনে রাখতে পারি না, মনে থাকেও না। এত এত ঘটনা মনে রাখা কঠিন। এরই মধ্য থেকে
একটা ঘটনা মনে পড়ল। ওটা মনে পড়াতেই হাসি পেল। সেই রাতে, হ্যাঁ, হালকা জোছনা রাত, বুঝলাম না, আমি হের পায়, হ্যাঁ আমার পায়, মাপতে কাছে দুজন কি দলের লোক? তাই মনে হচ্ছে। ভাই বাড়ি কই? আমার বাড়ি ভাই মরিচার চালা, আমার বাড়ি বাসতলা। ইস, কি ভয়টাই না পাইছিলাম ভাই। অল্পের জন্য রক্ষা। জানো ভাই, মাত্র শীত কাইটা মাথা দেখা ঢুকাইছি, নেই দেখি বাড়িওয়ালা রামদা হাতে লইয়া খাড়ায় রয়েছে। কি কর? পিলা চমকে গেল। কোন রকম নিজের জানটা লইয়া দৌড়াইয়া পলাইয়া এই জায়গায় আইছি ভাই। তুমি তো জানটা লইয়া বাইক আইছো, আমার তো ধরে খেলাইছিল। এরপর সেট কাটিয়া হুইস কইরা পিছলাইয়া এক দূরেই হারিয়ে গেল। গোসিল্লা সিলিতে পুরা গ্রামবাসী এক হয়ে গেছে। তুমি তো জানটা লইয়া আইছি রে ভাই। ওরা তো এইদিকে আইতাছে। হ্যাঁ, হাসি কান্নায় কত স্মৃতি আমার তলায় ঘটে। সময়ের কালো স্রোতে স্মৃতিচিহ্ন বেশিক্ষণ ধরে রাখতে পারি না। সমাপ্তি ও স্থায়িত্বের ভিত্তি কোথায় জানি না। অবিশ্রাম পুরাতন যায়, নতুন আসে। তবে যে মুখ বারবার আসে তার জন্যে আমার ভালোবাসা আবার বেশি। তাকে মনে রাখতে পারি বহু সময়ে। এমনই একজনের জন্য আমি বহুদিন অপেক্ষা করছি। এত এত স্মৃতির মাঝে যাকে আমি আজও এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি। ও কাণ্ড শাখা প্রশাখায় দাগ কেটে আছে। সে অনেক দিন আগের কথা। তখন আমার যৌবনকাল। এখন তো বুড়ো, চারপাশে শিকড়ের ভরে দাঁড়িয়ে আছে। সময় কত দ্রুত চলে যায়। ও যখন নুপুরের ঋণিঝিনি ছন্দে সুর তুলে আসতো,
তোরা খেল, আমি আর খেলবো না। কেন খেলবে না? বুবু, এই বুবু, এই বুবু, এই বুবু। আরে বাদ দে, চল আমরাই খেলি। চল চল চল। যাকে পাবি তাকে। ওই তো বুবু। চল চল। বুবু, তুমি বাঁশিওয়ালাকে চেনো? না তো, কে ও? আমি চিনি, তবে নাম জানি না। ধ্যাত, তাহলে চিনিস কি করে? আমার স্কুলের পাশে মাঝে মাঝে আইসা বাঁশি বাজায়, খুব ভালো বাজায়। হ্যাঁ রে, খুব ভালো বাঁশি বাজায়, কি মিষ্টি বাঁশির সুর। এই, বাড়ি কোথায় রে? তা তো জানি না, কেউ কইতেও পারে না, জিগাইলেও কেউ কয় না। বুঝছি। কি বুঝছিস? কি বুঝছিস? কি বুঝছি কমু না, তোমার মনে ধরেছে? যা।
যাক বাবা, বাদরগুলো এখন এসে পৌঁছায়নি। ওই তো বুবু। তাই তো। বুবু এখানে কি? বাসিওয়ালা এসেছিল? হাপ, চল এখান থেকে। যে নেশা ধরেছে আমায়, সে নেশা যেন না কাটে। যে নেশা ধরেছে আমায়, সে নেশা যেন না কাটে। যে নেশা ধরেছে আমায়, সে নেশা যেন আমায়, সে নেশা যেন না। দোস্ত, কি শুনলি? কি? তুই কিছু শুনছস? কে কি কইছে? ধ্যাৎ, এখন কিছু শুনছস? আমি নুপুরের শব্দ শুনলাম। আমার কাছে ওই রকমই লাগছে, তয় খেয়াল করি নাই। আমি স্পষ্ট শুনলাম। এই কোনো জিন করি না তো? কি কস? শুনছি এই বট গাছে নাকি এককালে জিনভূতের বাসা ছিল। নির্জন এলাকা, বেলাও পড়ে গেছে, আমরাও বট গাছের নিচে। ওরে বাপ, পালা! সেন তো মাইয়া মানুষ। এই না, নির্দেশ সব হইতে পারে বিপদ না দেখা তল কাটটা পড়ি। না, আমি স্পষ্ট দেখছি। তাছাড়া শক্স টক্স যাইও, আইস ধরু সে গপ্প মারে, জিন ভূতের লগে জাতাজাতি করে, হ্যান করে তেন করে। আইস ধরুন, আমিও করব, জাতাজাতি করবো, হ্যান করবো, তেন করবো। এরপর ধইরা বাড়িতে নিয়ে যাবো, ইতিহাস হয়ে থাকবো, সাক্ষী থাকবি তোরা। আয় আমার লগে। এই খারা খারা খারা, এত সুন্দরী আমি আমার এই জীবনও দেখি নাই। এই সত্যি করে খাও। তুমি মানুষ নাকি অন্য কিছু? তুমি জিন পড়ি যাই হোক, আইজ রক্ষা নাই তোমার লগে আমার। ওরে রে বাঁচাইতে দেখি জিন নেমেছে, বাঁচাইতে পালা। ওরে বাপ,
অপরাধ হয়ে থাকলে ক্ষমা করবেন। আপনি না এলে হয়তো বড় কোনো বিপদে পড়ে যেতাম। সুদর্শন, বাঁশিওয়ালা, আমি জানি না আপনি কে, তবে আপনাকে আমার খুব আপন মনে হয়। কোথায় যেন দেখেছি, তাই তো প্রতিদিন ছুটে আসি। আপনাকে দেখার পর, আপনার বাঁশি শোনার পর থেকে আমি যে আর ঘরে থাকতে পারিনি। ভুল হলে মার্জনা করবেন। আপনি অনুমতি দিলে এই অবুঝ মনটা আপনাকে সঁপে দিতে চাই। মানুষটা যে একদম চুপচাপ। আমি কি সুরে বেঘাত ঘটালাম? আমি যে বাঁশির সুর শুনতে এসেছি। মানুষটা বাঁশি বাজাবে না? সত্যিই আমি সুরে বেঘাত ঘটিয়েছি। আমি কি তাহলে চলে যাব? কোনো কথা নেই যে। আমি কি সত্যিই চলে যাব? মানুষটা কি কথা বলতে জানে না, নাকি শুধু বাঁশিতে সুর তুলতে জানে? মানুষটাকে আমার জন্ম জন্মান্তরের চেনা মনে হয়। মনে হয় কোনো এক সময় আমরা একে অন্যের অনেক কাছে ছিলাম। শুধু কি আমারই মনে হয়? মানুষটার কি কিছুই বলার নেই? বাঁশির সুর বারবার আমায় এখানে টেনে নিয়ে আসে। ওই সুদর্শন মানুষটার রূপ আমায় এখানে টেনে নিয়ে আসে। মানুষটা ইচ্ছে করলে আমাকে যাচাই করে নিতে পারে আমি তার যোগ্য কিনা, নাকি আমার আশাটা ওনার পছন্দ না। মানুষটা চাইলে ঠিক আছে, কিছুই যখন বলার নেই আর আসবো না।
হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না, খেপা ছেড়ে দিলে সোনার গোর আর পাবো না। না না না, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, কোন মনি জনার মনোহরা। ভুবন মোহন গোরা, কোন মনি জনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা। ধুলায় যায় ভাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না। না না না, যেতে চাইলে যেতে দেব না। না না না, যেতে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বুক মাঝে রাখবো, ছেড়ে দেব না। এই যে মানুষটা শুনেন, একটা কথা শুনে যান। এখানে বলে খুন হয়েছে কোথায়? ওই বিলের ওখানে খুন হয়েছে স্যার। কোথায় খুন হয়েছে? আমাদেরকে নিয়ে চলো। স্যার আমি তো যাইতে পারবো না স্যার। চল। আমার খুব চাপ দিয়েছে স্যার। আমার কাদা আছে স্যার, কয়েকজন গেছে, আমরা বারণ করছি তারপরেও গেছে স্যার। এখানে দেখো কে কে? উহ, এ যে বাঁশিওয়ালা। কি হয়েছে? এমন এমন নিথর হয়ে পড়ে আছে কেন? কে কে এই সর্বনাশ করলো? কেন করলো? এমন
সুদর্শন সুন্দর মানুষটাকে? না, চিনি না, কেউ চেনে না, কেউ পরিচয় জানে না। এমন সুন্দর বাঁশিওয়ালাকে কেউ মারতে পারে? কেন মারল? কেন? কি তার অপরাধ? তোমরা কেউ কি বলতে পারো কে সে, কোথা থেকে এসেছে, কে কেন তাকে মেরেছে? আর তো কেউ আমার শিকড়ে বসে এত সুমধুর বাঁশি বাজাবে না, যার সুরের টানে ওই অপরূপ অপ্সরী রূপসী ছুটে আসে প্রতিদিন। তার কি হবে? সে কি সইতে পারবে? আহ 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 ওরে, তোর চোখে জল নেই কেন? তুই কি তাকে দেখিসনি? তোর ওকে ওরা মেরে ফেলেছে। যার জন্য এসেছিলি সে আর নেই। তুই দেখিসনি? দেখলে তো নির্বিকার হয়ে থাকার কথা নয়। তুই যে তাকে তোর মন প্রাণ দিয়েছিস, সঁপেছিস ভালোবাসা। ওরে, সে তো আর নেই। চিরদিনের জন্য হারিয়ে গেছে। আজ তুমি এলে, প্রথমে তোমার নাম জানব, তারপর আমার নাম ঠিকানা সব তোমাকে বলবো। হতভাগী, আর কোনোদিন ওর দেখা হবে না। ওকে জানা হবে না, তোকে জানানো হবে না। ও আর কোনোদিন আসবে না। নিশ্চয়ই বাঁশিওয়ালা ওই লোকগুলোর সাথে চলে গেছে। বুঝেছি, আজ আর দেখা হবে না। হতভাগী, শুধু আজ নয়, আর কোনো দিন দেখা হবে না, কোনো দিন না।
আজও এলে না কেন? আজ কয়েকদিন হয়ে গেল তুমি আসো না। আমি প্রতিদিন তোমার জন্য এসে বসে থাকি। ওরে ফিরে যা, তোর বাসিওয়ালা আর কোনো দিন আসবে না। তুই তো জানিস না সে আর নেই, কে যেন ওকে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছে। যা, ফিরে যা। সন্ধ্যা হয়ে এলো যে, যা যা।
ওরে, তুই এমন করছিস কেন? বাঁশিওয়ালা তো আসবে না। তুই এখনো জানতে পারিসনি ও নেই। প্রতিদিন কেন আসিস? এখানে আর আসিস না। আমি কি তাহলে ভুল দেখলাম? নিশ্চয়ই এটা আমার কল্পনা ছিল, কিন্তু কিন্তু বাঁশিওয়ালা কোথায়? তোরে কতবার বলেছি ও যে আর আসবে না। ও যে খুন হয়েছে, কেন শুনিস না? মাতবর সাহেব, এই হলো জায়গা। বটতলায় বৈশাখী মেলা না হলে কি জমে? এরা কারা? কাউকে আমি চিনি না। ঠিকই বলছো। বটগাছি হলো বৈশাখী মেলার প্রাণ। দেখছো কত জায়গা, পুতুল নাচ, সার্কাস, চরক গাছ, আরে সবই করা যাবে। দোকানপাট, কোনো জায়গার অভাব নাই। তাই আর কি ব্যবস্থা করেন, সবাই মিলে সহযোগিতা করেন। তো মাতবর সাহেব, আমার এখান কথা আছে। কয়দিন আগে এইখানে একটা খুন হয়েছিল। এই জায়গায় ভয়ে মানুষ তো আইবারই চায় না, কিন্তু মেলা দিলে লোকজন আইব তো। আরে শুনো, বৈশাখী মেলা এখন অনেক দেরি। এতদিনে লোকজন সব ভুলে যাবো, আর মেলাতে তো হাজার হাজার লোকজন আসে। আরে ঠিকই তো কইছে, কোনো চিন্তা করো না। বুঝছো ব্যাপারটা? চলো চলো দেখি, ভালো করে দেখি। আসেন, পুরো জায়গাটা আমরা ঘুরে দেখি। হয়তো আঙ্গুর গ্রামের আতবরের মাইয়া তাই শহর থেকে রানী আইছে। দেখছো নি কারবারটা এমন ভাবে দৌড় দিছে, আমরা একবার ভয় পেয়ে গেছি। মনে হলো গাছ থেকে পড়ে নেমে আইছে। আরে শহর থেকে আইছে, কয়দিন বেড়াইবো, ঘুরবো, তারপরে যাইবো। চলে কাম করো, ওই আতাবরের সাথে যোগাযোগ করো, হেরে দিয়া মেলার কাজ কামে লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলেন না চলেন। আর কত কাল বাসি সুর দিয়ে জ্বালাবি মোরে বাসি, সুর দিয়ে জ্বালাবি মোরে। আমার সুখের বাসর দুঃখে ঘেরা, সুখের বাসর দুঃখে। তুমি কি আর আসবে না? আমি যে তোমাকে খুব মিস করছি। তোমার জন্য প্রতিদিন ছুটে আসি, জানো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন বুনেছি। জানো কানুরা বলেছে এবার এখানে বৈশাখী মেলা হবে। এবার এখানে মেলা হলে আমি তোমাকে সঙ্গে নিয়ে ঘুরবো। তোমার হাতে হাত রেখে মেলার এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটবো। এটা কিনবো, সেটা কিনবো, সার্কাস দেখবো, পুতুল খেলা, আরো কত কি।
ওরে, আমি যে তোকে বুঝাতে পারছি না, আমার কথা যে তোদের কানে পৌঁছায় না। তোকে কিভাবে বলি তোর বাঁশিওয়ালা যে আর নেই, ও আর আসবে না। হে বটবৃক্ষ, তুমি তো সাক্ষী যে আমি বাঁশিওয়ালাকে সত্যিই ভালোবেসেছি। আমি কখনো তাকে ভুলতে পারবো না। যদি কোনোদিন সে একবারের জন্য আসে, তাকে বলে দিও আমি তার পথ চেয়ে আছি। ভালোবাসা দিয়া বুকে কেন দাও যাতো না, কত চিনলি যারে আপন আপন, সে তো আপন হইল না। ভালোবাসা দিয়া বুকে কেন দাও যাতো না, বিধি ভালোবাসা দিয়া বুকে কেন দাও যাতো না। আমি পথ চেয়ে যার আশায়, সে তো আমার পথে আইল না। মা, আলো নিভে এলো যে। অসময়ে এমন জায়গায় থাকতে নেই, সবাই নিরে ফিরছে, পশু পাখিরাও নিরে ফিরেছে, তুইও ফিরে যা। যার জন্য অপেক্ষা করছিস সে আর আসবে না, সে তার আপন ঠিকানায় ফিরে গেছে। মায়া, মায়া বড্ড কাঁদায়। বট বৃক্ষে ছায়া যেমন রে, আমার বন্ধুর মায়া তেমন রে। বন্ধু কাজল ভ্রমরা রে,
মেয়েটি সেই যে হারিয়ে গেল অন্ধকারে, আর এলো না। একটি বারের জন্য, একটি ক্ষণের জন্য এলো না। কতদিন, কতটা সময় প্রতীক্ষায় ছিলাম ও একটিবার আসবে। সেই প্রাণচঞ্চলা হাসি খুশি উড়ন্ত বালিকা, যার নুপুরের রুনুঝুনু ছন্দ আমার চারপাশটা আবার মাতিয়ে তুলবে। কিন্তু না, এলো না। তবে আজও আমার কানে বাজে সেই নুপুরের রুনুঝুনু শব্দ। কতদিন, কত মাস, কত বছর কেটে গেল। সে বেঁচে আছে না মরে গেছে জানি না। আমার মাঝে মধ্যেই ছুটে যেতে ইচ্ছে করে। সে কোন বাড়ির আঙিনায় বসে আজও জোছনা রাতে পা ছড়িয়ে বাঁশিওয়ালাকে ভাবছে, নয়তো নতুন কোনো সঙ্গীকে নিয়ে সুখের দিনগুলো কাটাচ্ছে। কিন্তু আমি তো অনড়, একই জায়গায় দণ্ডায়মান। কোনো ইচ্ছেই আমার কাছে মূল্যহীন। আমি সবাইকে বুঝি, কিন্তু কেউ আমার কথা বোঝে না, শোনে না। ইস, আমার অভিব্যক্তি যদি ওরা বুঝতো। এই এই কে তুই? তোর এই স্পর্শ আমার খুব পরিচিত মনে হচ্ছে। এর আগে এই হাতের ছোঁয়া আমি পেয়েছি। কে কে তুই? দাদু, তুমি এখানে কেন এসেছো? কেন এসেছি আমি নিজেও জানি না আমি এখানে কেন এসেছি। তবে এই জায়গাটা আমায় বারবার টানে। সব কিছু ফেলে এখানে ছুটে আসতে ইচ্ছে করে। মনে হয় এই জায়গাটা আমার জন্ম জন্মান্তরের বাঁধন। পূর্বজন্মের কোনো এক সময় এই বটবৃক্ষের তলায় ছুটে আসতাম কোনো বাঁশির টানে। পূর্বজন্ম বলো কি? হ্যাঁ দাদু ভাই, পূর্বজন্ম। মনে হয় আমার আরেকবার জন্ম হয়েছিল। এ জন্মে এই গ্রামের আশেপাশেই কোথাও আমার বাড়ি ছিল। শহর থেকে গ্রামে ঘুরতে এসে এখানে আমি বাঁশিওয়ালার প্রেমে পড়ি। প্রতিদিন বাঁশির সুরে ছুটে আসতাম এই বটবৃক্ষের তলা। কিন্তু একদিন সে হারিয়ে যায়। তাকে আর কখনো ফিরে পাইনি। আজ পর্যন্ত তাকে এক দণ্ডের জন্য আমি ভুলতে পারিনি। দাদু? হ্যাঁ দাদু ভাই, এই জন্মে এসেও এই জায়গা, এই বটবৃক্ষ আমায় টেনে বেরিয়েছে। স্কুল জীবনে কত এই গ্রাম সেই গ্রাম এর খুঁজে বেরিয়েছি, কিন্তু কোথাও পাইনি। বিয়ের পর তোর দাদুকে নিয়েও কত খুঁজেছি, কিন্তু এই শেষ বয়সে এসে আজের সন্ধান পেয়েছি। আমার সেই বটবৃক্ষ। তুই, তোর ছোঁয়া পেয়েই বুঝেছি তুই এসেছিস। সেই কতকাল আগে তোকে দেখেছি। এখন তো একদম বুড়িয়ে গেছিস। তোকে দেখতে পেরে কি যে ভালো লাগছে। তুই একটিবার আসবি এই অপেক্ষায় কত প্রহর গুনেছি। সেই যে গেলি, আর এলি না। ঠিক সুদর্শনের মতো
সেই চেনা সুর, যে সুর আমাকে কাঁদিয়েছে। কে তুমি বাঁশিওয়ালা? এখনো প্রতিনিয়ত কত বাঁশিওয়ালা এসে বাঁশি বাজায়, সুর তোলে, কিন্তু সেই সুরও উঠে না, আর তোর মতো কেউ আসে না যাকে আমি যুগ যুগ মনে রাখবো। এই দাঁড়া, খেলবি না? কি খেলবো? চল কানামাছি খেলি। চল চল খেলি। হ্যাঁ তুই চোর, তুই না 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 তুই চোর। ওই যে এসে গেছে শিশুর দল। এখনো আগের মতোই শিশুরা আমার এখানে এসে খেলায় মেতে ওঠে, আমিও হারিয়ে যাই ওদের ভিড়ে। পুরাতন যায়, নতুন আসে। আমার কি একদণ্ড শোক করবার অবসর আছে? কত ঝড় তুফান বয়ে যায় আমার উপর, তবুও সব ভুলে মিশে যায় নতুনের সাথে। এই যে শিশুর দল ছুটে এসেছে, ওদের হইহুল্লোড়ে মেতে থাকবো কতক্ষণ। ওরা চলে যাবে, রাত নেমে আসবে, আমি হারিয়ে যাব নতুন কোনো ঘটনায়।